হাই বন্ধু, আমি শেরি রান্নাঘরে আজকে তোমাদের এই মোচা ভাজি করা দেখাবো। দেখো বন্ধুরা, আমি মোচাগুলো বেছে নিয়েছি আর কীভাবে সিদ্ধ করছি সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চাটুইতে কিছুটা পানি নিয়েছি আর তার উপরে মোচাগুলো ঢেলে দিয়েছি। এইভাবে ঢেলে দেবেন, দিয়ে ভালো করে একটু নাড়তে হবে। এখন আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি এখানে, আর আমি এখানে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়ো আর লবণটা দিয়ে ভালো ভেবে নেড়ে সিদ্ধ করতে হবে। আর মোচাটা কিভাবে বেছে নিয়েছি আমার অন্য ভিডিওয় আছে, সেটা তোমরা দেখিয়ে নেবেন। মোচা কোটা আমার করা আছে, সেটা তোমরা অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওটাই আমি আর দেখিয়ে দিলাম না কিভাবে মোচাটা বাছতে হবে। তাহলে বন্ধুরা তোমরা দেখো, এখানে আমি লবণ আর হলুদটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি কিছুক্ষণ পরে দেখলাম আমার মোচাটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমার এখানে 10 মিনিট লেগেছে সিদ্ধ করতে। কেন? মোচাটা ভাজি করতে হবে, তার জন্য সময় নিয়ে সিদ্ধ করতে হবে। এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কতটা সিদ্ধ করেছি। একটু সময় নিয়ে সিদ্ধ করলে এরকম হাত দিলে গলে যাবে আর খেতে খুব সুন্দর লাগবে। তাই আমি 10 মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে সিদ্ধ করার উপরে এই একটি আলু ভাজির মতন কেটে নিয়েছি। আলু যেরকম ভাজি করে ওরকম করে কেটে নিয়েছি একসাথে চাটুইতে দিয়ে ভাজার জন্য। এখানে আমি চাটুইতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আর এখন একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। খুব অল্প মশলা দিয়েই আমি মোচাটা ভাজি করব। আমার সব রান্নাটাই অল্প মশলা দিয়ে রান্না হয় আর খেতে খুব সুন্দর লাগে। বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আর পাশে থাকবেন। এখানে আমি কিছুটা ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি, বাড়ি হাতে তৈরি করা ঝাল। সেই ঝাল দিয়েই আমি মোচাটা ভাজি করছি। একদিন তোমাদের দেখিয়ে দেবো কীভাবে বাড়িতে ঝাল গুঁড়ো করে রাখা যায়। তাহলে বন্ধুরা দেখো, এখানে আমি মোচাটা ঢেলে দিয়েছি আর আলুটাও একসাথে ঢেলে দিয়ে ভালো করে সময় নিয়ে ভাজতে হবে। আর এরকম মোচা ভাজি দুপুরে রোদে ঝেদি গরম ভাতে হয়, খেতে তো খুব সুন্দর একটি টেস্ট লাগে আর খেতে খুব সুন্দর লাগে। অবশ্যই বন্ধুরা এরকম মোচা ভাজি করে দুপুরবেলা তোমরা গরম ভাতে খাবেন, দেখবেন মুখে একটি রুচ আনবে আর খেতে খুব সুন্দর লাগবে। এখানে একটু আমি হলুদের গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। লবণটা দিচ্ছি না, কেন? আমি সিদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম। আমার লবণটা চেখে দেখেছি ঠিক হয়েছে, ওই জন্য আমি লবণটা দেইনি। তোমাদের যদি মনে হয় একটু কম হয়েছে, তখন তোমরা একটু লবণটা দিতে পারেন। দেখো এখানে আমি ভালো করে সময় নিয়ে ভাজতে হবে, কেন? আলুটা কাঁচা দিয়েছি। আলুটা ভালো করে ভাজার জন্য আমি তোমাদের দেখিয়ে দেবো আলুটা কতটা গলে গিয়েছে। বন্ধুরা তোমরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটি দেখবেন। খুব অল্প মশলার রান্না আর খেতে খুব সুন্দর লাগে। এখানে আমি জিরে আর মরিচের গুঁড়োটা ছড়িয়ে দিয়েছি ঠিক হবার কিছুক্ষণ আগে। আমার প্রায় হয়ে এসেছে আর তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা তেল তেল করে ভেজেছি। একটু তেল তেল করে ভাজবেন, তাহলে দেখবেন ভাজি জিনিসটা তেল তেল হলে গরম ভাতে খেতে খুব সুন্দর একটি লাগে। দেখো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গিয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি আলুটা কতটা গলে গিয়েছে। একদম পুরো মোমের মতন আলু গলে গিয়েছে আর মোচাটাও গলে ছিল, এখনও গলে গিয়েছে। অবশ্যই বন্ধুরা এরকম করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তাহলে বন্ধুরা তোমরা একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন।